হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে আমার ব্যস্ত রান্নাঘরে ওয়েলকাম করছি। আমি হাসি আজকে দেখাবো সিম্পল একটি পিঠা, বাঙালির অতি পরিচিত পিঠা, সেটা হচ্ছে ঝাল পিঠা। এটা চাউলের গুঁড়া দিয়ে পেঁয়াজ মরিচ বা আপনি এর ভেতরে সবজি অ্যাড করতে পারেন। এমন কোনো বাড়ি নেই যেখানে চাউলের গুঁড়া থাকলে বিকেলবেলা যখন মনে হবে যে কি খাই একটা ভাব, সেটা মেটানোর জন্য দেখা যায় বেশিরভাগ সময় আমরা মেয়েরা এই ঝাল পিঠাটা তৈরি করে থাকি। বিকেলের ক্ষুধাও মিটে যায়, আর হচ্ছে সবার মুখে হাসিও ফুটে যায়। তো চলুন দেখে আসি সহজ সুন্দর রেসিপিটি। পিঠা বানাতে চলে এসেছি। এই ঝাল পিঠাটা অনেকে অনেকভাবে করে থাকেন, যার যার স্টাইলটা আলাদা। আমি আজকে আমার মতো করে করব। এখানে আমি নিয়ে নিয়েছি আলো চাউলের গুঁড়া, আর একটু নিয়ে নিব এখানে পোলাওর চাউলের গুঁড়া। পোলাওর চাউলের গুঁড়াটা নিলে পিঠার, পোলাওর চাউল আমরা জানি সেন্টটা অনেক সুন্দর আসে, সেই জন্য আমি অল্প পরিমাণ এখানে পোলাওর চাউলের গুঁড়া অ্যাড করে দিলাম। আপনাদের পোলাওর চাউলের গুঁড়া না থাকলে না দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি 3 কাপ পরিমাণ আলো চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি, আর হাফ কাপ পরিমাণ নিয়েছি পোলাওর চাউলের গুঁড়া। আসলে পরিমাণটা আমি মেনশন করতে চাচ্ছিলাম না, কারণ এটা তো যে যার যার যতটুকু অনুযায়ী বানাবেন। আর এখানে আমি কি আজকে আমি একটু সবজি অ্যাড করব। গাজর নিয়ে নিয়েছি, পাতাকপি আর ধনেপাতাও নিয়ে নিয়েছি। এদিকে নিয়েছি পেঁয়াজ, আর এটা হচ্ছে পেঁয়াজের পাতাটা আর কি, যেটা স্প্রিং অনিয়ন বলা হয় সেটা। আর মশলা যা যা লাগবে নিয়ে নিয়েছি। চাউলের গুঁড়াটাকে এখন এক পাশে আমি সাইড করে রাখলাম। এই পিঠাটার কোনো নির্দিষ্ট কোনো নিয়ম নেই যে আপনাকে এতটুকু চাউলের গুঁড়ার ভিতরে এতটুকু দিতে হবে। আসলে এটা যার যার টেস্ট অনুযায়ী একটু পেঁয়াজ মরিচ মশলা এদিক সেদিক হলেও তেমন কোনো প্রবলেম হয় না। এখন আমি যেটা করব সেটা হচ্ছে পেঁয়াজের ভেতরে এখানে যে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, স্প্রিং অনিয়ন কাঁচামরিচ কুচিও নিয়ে নিয়েছি। এখন এখানে আমি মশলাগুলো অ্যাড করে নেব। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, এটা হচ্ছে ধনিয়া গুঁড়া, এটা জিরা গুঁড়া, আর এটা হচ্ছে চাট মশলা। চাট মশলা না থাকলে কেউ এটাতে আপনারা নুডলসের 2 মিনিটস নুডলসের মশলাটাও দিতে পারেন, কিন্তু চাট মশলাটা দিলে কিন্তু টেস্টটা অনেক বেড়ে যায়। এটা নিয়ে নিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন পেস্ট। এগুলো বললাম তো সবকিছু আপনার টেস্ট অনুযায়ী। আপনি যদি ঝাল বেশি খান একটু ঝাল বেশি দিবেন। যেমন আমি কাঁচামরিচ কুচি কম দিয়েছি দেখে মরিচের গুঁড়া একটু দিয়ে দিয়েছি, এতে পিঠার কালারটাও ভালো আসবে এবং খেতেও মজা লাগবে। মাখানো শেষ, এখন এটাকে আমি এক সাইড করছি। এগুলো আমি পরে দেবো, অতএব এগুলো আমি এক সাইডে রেখে দিচ্ছি। আমি কিন্তু ঝাল পিঠাতে গরম পানি অ্যাড করব। আপনারা দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু বলক ওঠা যাবে না, জাস্ট এরকম যখন একটু পানিতে বুদবুদি আসবে তখনই চুলাটা অফ করে দিতে হবে। আর গরম পানি দেওয়ার একটাই কারণ আমি এখানে ময়দা ইউজ করিনি, সেই জন্য আমি গরম পানি দিচ্ছি, যাতে পিঠাটা উপরে ক্রিস্পি হবে এবং ভেতরে সফট হবে। ময়দা আপনারা চাইলে ময়দা ইউজ করতে পারেন, ময়দা ইউজ করলে কিন্তু এত গরম পানি দেওয়া যাবে না, একবারে কিন্তু গরম পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে গরম পানি এখানে অ্যাড করতে হবে। আর যেহেতু এটা বেশি গরম, আমি এখন হাত দিয়ে মাখাচ্ছি না, পরে আমি হাত দিয়েও এটা মাখাবো। একটু একটু করে গরম পানি দিতে হবে আর একটু একটু করে নাড়তে হবে, তাহলে জিনিসটা ভালো হবে। এখন আমি হাত দিয়ে একটু মাখিয়ে নেব এইভাবে। দিয়ে দিচ্ছি মাখিয়ে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ এবং স্প্রিং অনিয়ন, যা যা আমি এখানে মেখে রেখেছিলাম, দিয়ে এটাকে মাখাবো। আবার একটু গরম পানি দিব, অল্প অল্প করে দিতে হবে, বারবার বলতেছি, একবারে কিন্তু দেওয়া যাবে না। ভালো করে মাখালে এর সফটনেসটাও ভালো আসবে এবং খেতেও এটা মজা লাগবে। এই সময় আপনারা একটু লবণ চেক করে নেবেন, যার লবণ প্রয়োজন হবে উনি দিবেন। আমার লবণ কম হয়েছিল, আমি একটু অ্যাড করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পাতাকপি, গাজর এবং ধনেপাতা, দিয়ে আমি এগুলোকে একসাথে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। সবশেষে দিচ্ছি একটু সয়াবিন তেল। সয়াবিন তেলটা কিন্তু দিতেই হবে, ভুলে যাবেন না। আমি কিন্তু অনেক সময় রান্নার সময় এটা ভুলে যাই, তো আপনারা যাতে ভুলে না যান সেই জন্য আজকে মনে করে সব কিছুই দিয়ে দিয়েছি। আমার মাখানো কমপ্লিট, এখন আমি এটা ভাজতে চলে যাব।
ফ্রাই প্যান গরম হয়ে গেছে, অল্প পরিমাণের তেল দিলাম। এটা কিন্তু অল্প তেলে হালকা আঁচে ভাজতে হবে, বেশি কিন্তু আঁচে এটা ভাজা যাবে না। এখন পিঠার ডোটা আমি এর ভেতরে দিয়ে দিব। প্যানটা যেহেতু একটু বড়, আমি একটু বড় করে দিলাম। বারবার ভাজার কি দরকার, একটু বড় করে ভাজলে একটা পিঠা দিয়েই দেখা যাচ্ছে যে 2 জনের হয়ে যাচ্ছে। সুন্দর রাউন্ড শেপ করে আমি দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি ঢেকে দেব। এখন কিন্তু চুলার আঁচ জোরে দেওয়া যাবে না, ঢেকে দিব যাতে এটা সিদ্ধ হয়ে যায়। 5 থেকে 6 মিনিট পর আমি এটা খুললাম। আমি কিন্তু এর ভেতরে চুলার আঁচটা বাড়াইনি, হালকা রেখেছিলাম। তো দেখুন এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, হাত দিলে আপনারা বুঝতে পারবেন এটা কাঁচা ভাবটা কিন্তু আর নেই। এখন আর এটাকে ঢেকে দেওয়ার প্রয়োজন নাই। এখন এটাকে আমি উল্টে পাল্টে হালকা মানে নর্মাল আঁচের চেয়ে আস্তে দিয়েছিলাম, সেটার চেয়ে নর্মাল আঁচে নিয়ে আসবো, মানে মিডিয়াম আঁচে নিয়ে এটাকে এখন ভাজতে হবে। তো সিদ্ধ হয়েছে সেটা বুঝবেন কিভাবে, এই দেখুন কাঁচা গোলাটা দেখুন দেখতে কেমন দেখা যাচ্ছে। আর সিদ্ধ হওয়ার পর দেখুন এটা অনেক সুন্দর কালারও এসে গেছে এবং সিদ্ধ সিদ্ধ একটা ভাব এসেছে। চুলার আঁচটা আমি এখন একটু বাড়িয়ে দিলাম, মিডিয়াম করে দিলাম। একটু পরে এটাকে আমি উল্টে দেব। একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে যাতে চারিদিকে সমানভাবে ভাজা হয়ে যায়। যেহেতু আমি আজকে এখানে ময়দা ইউজ করিনি, শুধু চাউলের গুঁড়া, সেহেতু এভাবে ভাজলে হবে কি 2 পাশটা ক্রিস্পি হবে এবং ভেতরটা হালকা নরম হবে এবং এভাবে খেতে কিন্তু অনেক মজা। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। 2-3 মিনিট পর এটাকে আমি উল্টে দিচ্ছি। দেখুন বন্ধুরা কি সুন্দর উপরে একটা ক্রিস্পি ভাব এসেছে আর কিন্তু ভেতরটা নরম। এটা এভাবেই ভাজতে হবে। খুব দ্রুত তাড়াহুড়া করে এই পিঠা যদি ভাজতে যান তাহলে কিন্তু পিঠার টেস্টটা ভালো হবে না, হয়তো শক্ত হয়ে যাবে, দেখা যাচ্ছে ভেতরে কাঁচা আছে। আমি যেভাবে বললাম শুধু চাউলের গুঁড়ো দিয়ে করলে এভাবে ভাজলে কিন্তু পিঠাটার টেস্ট অনেক ভালো হয়। এপাশটাও কিন্তু এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে। আর পিঠা ভাজতে ভাজতে যদি এরকম একটু ফেটে যায় বা একটু ভেঙে যায়, ভয়ের কোনো কারণ নাই। এটা একটু ক্রিস্পি হলে একটু ফাটতেই পারে, ভাঙতেই পারে, কোনো ব্যাপার না। এবার আমি অপর পাশটা আবার উল্টে দেব। দেখতেই পাচ্ছেন, এই যে দেখুন, ওয়াও অনেক সুন্দর। এবার এই ক্রিস্পি, এগুলো অনেক ক্রিস্পি এবং ভেতরটা নরম। তো দেখুন আমি বলেছি এই যে একটু ফেটে গেলে চিন্তার কোনো কারণ নেই, বরং সেটা চাকু দিয়ে কেটে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। যে দেখুন ভেতরটা কিন্তু নরম সফট হয়েছে আর উপরেরটা ক্রিস্পি। পিঠাটা হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমি এই পাশটাও দেখিয়ে দিচ্ছি উল্টে আপনাদেরকে। দেখুন এখন আমি অন্য পিঠাগুলো ভেজে নিচ্ছি। আবার একটু সামান্য তেল দিলাম, শুরুতেই বলেছি বেশি তেল দেওয়া যাবে না। আরেকটি পিঠা ভেজে নেব। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে পরবর্তীতে আমি যখন এরকম মজার মজার রান্নার ভিডিও দিব তখন যেন সবার আগে আপনি তার নোটিফিকেশনটা পেয়ে যান। ঢেকে দিচ্ছি, একইভাবে আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি। উল্টে দিচ্ছি বন্ধুরা, আবার উল্টে দিচ্ছি। দেখুন আমার দ্বিতীয় পিঠাটিও হয়ে গেছে। আমি এটা তুলে নিচ্ছি, দুপাশটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমাকে আরো কয়েকটি পিঠা ভাজতে হবে, তার আগে আমি আপনাদের সবার কাছে বিদায় নিয়ে নিই, কারণ অনেক সময়ের ব্যাপার। তো দেখুন বন্ধুরা হয়ে গেল বাঙালির অতি পরিচিত ঝাল পিঠা। আমি হাসি অন্য কোনো দিন আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।